সত্যি কথা বলতে কি জানো তো, গুরুত্ববিহীন সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। একটা গাছকে আমরা যখন অযত্নে রাখি, যখন তার যত্ন না করি, তখন সেই গাছটি আস্তে আস্তে পাতা ঝরা শুরু করে দেয়। তারপর ধীরে ধীরে গাছটা কিন্তু মরেই যায়। সম্পর্ক ঠিক সেরকম। সম্পর্কে যদি একটু ভালোবাসা না থাকে, একটু যত্ন না থাকে, পরস্পরের প্রতি কেয়ার করা না হয়, তাহলে সেই সম্পর্কগুলো না দীর্ঘস্থায়ী হয় না। একটা সম্পর্ক ঠিক রাখতে গেলে অবশ্যই সেই সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত, জানো তো। যাই হোক, তবে গুরুত্বটা কিন্তু চেয়ে নেওয়ার জিনিস না। যার প্রতি যার টান থাকে, তার মনের থেকে সত্যি যদি টানটা চলে আসে, তাহলে কোনো সম্পর্কই শেষ হয় না। যাকে সকালটা শুরু করেছিলাম একদম আমাদের বাগান থেকে। আমাদের শাকের বাগানে কী কী শাক আছে জানো? কুমড়ো শাক আছে, পালং শাক আছে, ডাঁটা শাক আছে, ধনেপাতা আছে। সেখান থেকেই না কিছু পালং শাক এই যে তুলেও নিয়েছি। ভীষণ টাটকা টাটকা শাকগুলো, সেগুলোকে কেটে নিয়েছি। গতকালকে রাত্রে না আমি প্ল্যান করেই রেখেছিলাম যে আজকে আমি খিচুড়ি রান্না করব। অনেক রকমের ডাল ভিজিয়ে রেখেছি, দেখো কাবলি ছোলা আছে, ছোলার ডাল আছে, মটরের ডাল, সেই সাথে মুগ আর মুসুর, 5 রকম ডাল, কুমড়ো, আলু আর হচ্ছে মিষ্টি আলু, আর সেই সাথে পালং শাক। চালও ওদিকে আমি ভিজিয়ে রেখেছি। প্রেশার কুকারটাও কিন্তু চাপিয়ে রেখেছি। প্রত্যেক দিনই তো আর তরকারি ভাত রান্না করে স্কুলে যাওয়া হয় না। একদিন খুব তাড়াহুড়ো লেগে যায় না, তখন ভাবি কি শর্টকাটে যদি কিছু রান্না করি। আর সেই ভাবনা চিন্তা থেকেই গতকালকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। যাকে আমি কিন্তু খিচুড়িটাকে চাপিয়ে দিয়েছি, আর এই ফাঁকে একটু চাও করে নিয়েছি। অনেক দিন ছোট ছোট কাপে চা খাচ্ছি গো। আজকে মনটা বললো একটু বড় কাপে একটু বেশি করে চা খাই, তাই একটু বেশি করেই চাটা করে নিয়েছি। সাথে নিয়েছি বিস্কুট। আর যেতে আসতে দেখেছো আমগুলোতে বারবার কিন্তু আমরা ধাক্কায় খাই। তবে না, ইচ্ছাকৃত ধাক্কা খাই না, আমরা সাইড দিয়েই যাওয়া আসা করি। যখন বেশি তাড়াহুড়ো থাকে, দেখা গেল অন্যদিকে অন্য কোনো চিন্তা ভাবনায় রয়েছি, তখন ধপাস করে গিয়ে আমে ধাক্কা খাই। আমাদের আমগুলো তোমাদের অনেকের ভালো লাগে, তোমরা অনেকে কমেন্ট করো। যাদের যাদের ভালো লাগে আমার বাড়িতে একদিন আসতে পারো, আসলে তো বেশ ভালো লাগে, গাছের আমগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে পারি। যাকে বক বক করতে করতে চাটুকুকে কিন্তু আমি খেয়েই নিয়েছি। আর এরপরে এই যে দেখো আমাদের বাড়িতে যে সাদা ফুল গাছগুলো রয়েছে, সেগুলোকে একটু জল দিচ্ছি। বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তাই গাছগুলোকে আর জল দেওয়ার দরকার ছিল না। তবে বৃষ্টি পেয়ে গাছগুলো দেখো কি দারুণ সবুজ পাতা ছেড়েছে। আছে গাছগুলো একদম মৃতপ্রায় হয়ে গিয়েছিল, জানো। এগুলোর পাতা ঝরে গিয়েছিল, পোকা লেগে গিয়েছিল। ওই যে যত্ন ছাড়া কোনো কিচ্ছু কিন্তু ঠিক থাকে না, ঠিক সেরকম। পরে গাছটাকে যখন যত্ন নিয়েছি, রেগুলার জল দিয়েছি, বৃষ্টি পেয়েছে, গাছগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে। ভারী সুন্দর লাগছে না গাছগুলো। আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড। গতকালকে অর্ধেক লেবু সে নিয়ে এসে আমার এই মানি প্ল্যান্টের গাছের মধ্যে রেখে দিয়েছে। আর সেই সাথে গতকালকে ওর একটা ঠাম্মির বাড়ি গিয়েছিল, সেখান থেকে একটা আপেলও নিয়ে এসেছিল। আমি বারণ করেছিলাম যে কাকিমা ওকে আপেল দিও না, ও খাবে না, নষ্ট করবে। শোনেনি, বাচ্চা মানুষ বলে কথা, তারাও তো আর হাত থেকে জিনিসটা নিয়ে নিতে পারে না। সে আপেলটা এই গাছের গোড়ায় বসেই নষ্ট হয়ে গেছে। আপেলটাকেও ফেলে দিলাম, আর মানি প্ল্যান্টেও জল দিয়ে নিলাম। এই দেখো প্রায় অর্ধেক কাজ সমাপ্ত হয়েছে। সোনা সেই সময় উঠে গেছে, যে টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ব্রাশ করছে। আর এই তো ব্রাশ করানোর পর মুখ ধুয়ে সোনার জন্য খাবারটা আমি রেডি করিয়ে দিয়েছি। আজকে সোনাকে খাইয়ে নিয়ে যাচ্ছি স্কুলে দুধ, কর্নফ্লেক্স, সেই সাথে কলা। সোনাকে খাওয়ানো দাওয়ানোর পর এই যে রেডি হয়ে গেলাম। কতটা যে তাড়াহুড়ো লেগে যায়। ভোর 4:30 উঠেও আমি যেন পেরে পারি না, জানো তো। তবুও একটু প্ল্যান মাফিক যদি কাজগুলো করা যায়, তাহলে কাজগুলো না অনেক তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। আসলে কি বলো তো, পরিকল্পনা বা প্ল্যান ছাড়া কোনো কাজই ঝটপট কিন্তু হয় না। আমরা যে কোনো কাজ যদি আগের থেকে প্ল্যান করে রাখি, তাহলে পরের দিনটা না আমাদের অনেক সহজ হয়ে যায়। দেখো গল্প করতে করতে আমি না রেডি হয়ে গেছি। স্কুলে যেহেতু সোনাকে নিয়ে বসে থাকতে হয় 3 ঘন্টা, যে কি বিরক্ত লাগে। তবুও যখন স্কুলের মায়েরা একসাথে বসে গল্প করি, সময়টা যেন কোন দিক দিয়ে চলে যায়। এই তো দেখো না, গল্প করতে করতে আমার সোনার কিন্তু স্কুল ছুটিও হয়ে গেছে, আরও ছুটে চলে এলো। এরপর বাড়ি এসে এই যে আজকে রান্না করেছিলাম খিচুড়ি, সব রকম সবজি, সব রকম ডাল দিয়ে, আর সেই সাথে মাছও ভাজা করে নিয়েছিলাম। ওই যে কুমড়োটা দেখছো, ওটাকে ভেবেছিলাম যে ভাজা করব, তবে সময়ের অভাবে আর ভাজা করা হয়নি, তাই সেটাকে আমি খিচুড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। গতকালকে রাত্রে সোনার কয়েকটা জামা প্যান্ট ছিল কাঁচা ধোয়া, সেগুলোকে ভাঁজ করে ওই ছোট্ট চেয়ারটায় রেখেছিলাম। সেগুলো এখন আলমারিতে তুলে রাখছি।
আমার মাসি শাশুড়িকে বলেছি এর পরের দিন যখন সে বেড়াতে আসবে তখন আমরা 2-3 মিলে আলমারিটাকে অর্গানাইজ করে নেব। আর হ্যাঁ, অবশ্যই আলমারি কী করে অর্গানাইজ করলাম সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। একটা নাইটি ভাঁজ করে রেখে গিয়েছিলাম এই যে দড়িটাতে, হাতে সময় ছিল না তাই আলনাটাকে গুছিয়ে যেতে পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সোনা এখন হচ্ছে খেলা করছে, আর সেই সুযোগে আমি না আমার জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে আমার ঘর যেরকমই হোক সেটাকে না আমি সব সময় এইরকমভাবে পরিপাটি করে রাখারই চেষ্টা করি। আমি জানি আমার এটা টিনের ঘর, মাটির ঘর, একটা মাটির ঘরকে পাকা ঘরের তুলনায় একটু বেশি ক্লিনিং করতে হয়, একটু বেশি যত্ন নিতে হয়। তাই প্রত্যেক দিন যদি অল্প অল্প করে এগুলোকে মুছে টুছে পরিষ্কার করে রাখতে পারি, জায়গার জিনিসটা জায়গায় সাজিয়ে রাখতে পারি, তাহলে আমার পরিশ্রমটা একটু হলেও মনে হয় কম হবে। আসলে একার সংসার তো জানো, একার সংসারে রান্না বান্না, কাচা ধোয়া, ডাস্টিং ক্লিনিং বলো, সমস্ত কিছু করতে একা হাতে করতে ভীষণ প্রবলেম হয়। যারা আমার মতো একা গৃহিণী আছো তারা তো জানোই ব্যাপারটা, তার উপরে বাচ্চা সামলানো কতটা কঠিন। চলো, গল্প করতে করতে আলনাটাকে তো গুছিয়েই নিলাম, আর এরপর শোকেসটাকে একটু মুছে নিচ্ছি। আগের দিন না সোনা একটা ফ্লাক্স স্কুলে ভেঙে এসেছে। এরকম কত ফ্লাক্স, কত বোতল যে ভাঙবে, সবে তো ভাঙচুর শুরু, তাই না? ততদিন না পর্যন্ত ওদের একটু বোঝার বয়স হচ্ছে, ততদিন স্কুলে এই সমস্ত ভাঙচুর চলতেই থাকবে বলো। আরও ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা না বললেই নয়, বলতে পারো এটা আমার রিকোয়েস্ট বা অনুরোধ। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করে দিও, কেন কি জানো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে যে পৌঁছতে সাহায্য করবে। আর তোমাদের সাহায্যেই হয়তো একদিন আমার এই ছোট্ট পরিবারটা অনেক বড় হয়ে উঠবে, এই আশা নিয়েই কিন্তু রয়েছি। তো যাই হোক, শোকেসটাকে আমার কিন্তু পরিষ্কার করা হয়েও গেছে। এবার ফ্লাক্স দুটোকে ঠিক যেখানে সাজিয়ে রাখি সেই জায়গাটাতেই রাখলাম, সাথে এই পেন্সিল বক্সটাকেও রেখে দিলাম। আসলে কি বলো তো, সাজানো গোছানোর ব্যাপারটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। তুমি যেভাবে তোমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে চাইবে ঠিক সেইভাবেই কিন্তু থাকবে একটা ঘর। আর এই তো দেখো না, চেয়ারগুলোকেও আমি যথা জায়গায় রেখে দিলাম। এখন আলনার উপরে যে কসমেটিক্সগুলো সাজানো ছিল সেগুলোকে একটু ডাস্টিং করে নিলাম, তারপর আলনাটাকেও কিন্তু আমি একটু ডাস্টিং করে নিচ্ছি। আসলে হালকা হাতে প্রত্যেক দিন যদি একটু ডাস্টিং ক্লিনিং করা যায় তাহলে বেশ ভালো হয়, জিনিসপত্রগুলো অনেক যত্নেই থাকে। গতকালকের ব্লগে মাহিকা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে খুব সুন্দর ভিডিও পরিবেশন। সে আরও কমেন্ট করেছে, সে লিখেছে যে দিদিভাই তোমার শাখা পলাটা কি সোনার? যদি কিছু খারাপ মনে না করো তাহলে অ্যান্সারটা দিলে খুশি হব। কেন উত্তর দেব না গো? হ্যাঁ গো দিদিভাই, আমার শাখা পলাটা সোনার। এটা সব সময় পরার জন্য নয়, এটা তুলে পেরেই পরি। তবে আমার বাড়ির যে শাখা বাঁধানোটা রয়েছে সেটাকে আমি বাবার বাড়ি রেখে এসেছি বলে আপাতত এটাই আমার হাতে রয়েছে। অরিন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার সব ভিডিও সব দিন ভালো লাগে, আজও সেম। সৃষ্টিকর্তা যেন তোমার সব আশা পূর্ণ করে। অনেক অনেক ভালোবাসা নওরিন তোমাকে। ভগবান যেন তোমার কথা শোনে। আমার মনের ইচ্ছা সহ আমরা ইউটিউবে যারা কাজ করছি সবার মনের ইচ্ছা যেন একদিন পূর্ণ হয়, এই কামনাই করি। আর সেই সাথে তোমার মনের ইচ্ছাগুলোও যেন পূর্ণ হয়। অনেক অনেক ভালোবাসা নিও নওরিন। যাই হোক, গল্প করতে করতে আলমারিটাকে সুন্দর করে ডাস্টিং ক্লিনিং করে নিয়েছি, আর এরপর থালা বাসনগুলোও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। চলো, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।